এখন বেরোচ্ছি। তো যাব একটা জায়গাতে। আমি এত বছর মুর্শিদাবাদে আছি, তবে যাইনি। যাব, চলো চলো দেখবে কোথায় যাচ্ছি, সবটা ভিডিও করব। এখন বাজে ওই দেখো 5টা, বেরোবো বাইকে করে, 1.5 ঘন্টা লাগবে। তো চলো, রাস্তা যেতে যেতে তো ভিডিও নেবই, চলো। কিসের আওয়াজ হচ্ছে রে? আওয়াজটা বন্ধ কর। আমরা এখন যাচ্ছি। চলো চলো চলো, আরও ভিডিও করব, সবে বেরোচ্ছি। আমাদের বাড়ি থেকে ঠিক 500 মিটার দূরেই গঙ্গা। দেখো, বাড়ি থেকে বেরোতে বেরোতেই সামনেই গঙ্গা। তো ছোটোবেলা থেকে যেহেতু গঙ্গা দেখি বড় হয়েছি, মানে অনেকে যারা দূরে থাকে তাদের যেমনি আশেপাশে গঙ্গা নেই, তো তারা বলে যে আমার বাড়িটা যদি ওখানে হতো ভালো হতো। ব্যাপারটা এরকম, সবার ক্ষেত্রেই তাই। তো আমরা যেহেতু ছোটোবেলা থেকেই দেখে বড় হয়েছি, তো আলাদা করে কিছু মনে হয় না। হ্যাঁ, ডেফিনেটলি ভালো তো লাগেই। সামনেই গঙ্গা, সন্ধ্যাবেলায় বেরোলেই এই রাস্তাগুলোতে হাঁটাহাঁটি করা হয়, বসা হয়, আড্ডা দেওয়া হয়। তো এরকম দেখো, ভোরবেলায় বেরিয়ে গেলাম। ভোরের ওয়েদারটা কিন্তু সত্যি, আমরা এখনকার জেনারেশন ম্যাক্সিমাম ভোরবেলায় উঠতে পারি না, যেহেতু লেট নাইট ঘুমোই। কিন্তু ভোরবেলার ওয়েদারটা কিন্তু আমার তো মনে হয় ওই সন্ধ্যের ওয়েদারের থেকে অনেক অনেক বেশি ভালো। হালকা ঠান্ডা একটা ব্যাপার থাকে, বেশ মনে হয় যে এই সময় যদি সত্যি উঠতে পারতাম, যদি মানে লাইফের যে রেগুলার সার্কেলটা যদি ঠিক করতে পারতাম তো ভালো হতো। যাই হোক, অপশান নেই, রাতে লেট নাইট ঘুমানো। এই দেখো, সামনে এই যে দেখো, এটা হচ্ছে লালবাগে ঢুকে গেছি, কাটরা মসজিদ। মুর্শিদাবাদে যেসব হিস্টোরিক্যাল প্লেসগুলো আছে তার মধ্যে এটা হচ্ছে একটা, কাটরা মসজিদ। ঠিক আছে, যাক, যারাই লালবাগে এখনও আসোনি বা এসেছো, যারা এসছো তারা ডেফিনেটলি এটা তো দেখে এসছো, যারা আসোনি চলে এসো। এখানে বেশ কিছু জায়গা আছে, ঘুরে যাও। হ্যাঁ, হোটেল টোটেল সব কিছুই অ্যাভেলেবেল। তোমরা বহরমপুরেও থাকতে পারো চাইলে, বা আবার লালবাগেও হোটেল রয়েছে, লালবাগেও থেকে সবটা কমপ্লিট করতে পারো। দিয়ে এই দেখো, এই যে ট্রেনটা আসছে, এটা শিয়ালদা থেকে ট্রেনটা আমাদের লালগোলা প্যাসেঞ্জার লালগোলা পর্যন্ত যাবে, আর আমরা লালগোলাই যাচ্ছি লাস্ট স্টপেজ। যাই হোক, মোটামুটি পৌঁছাতে পৌঁছাতে 1.5 ঘন্টা লেগেছিলো। আমরা দেখো এত কাছে থাকি, তাও কোনো দিন যাইনি। এই যে মাঝে মধ্যে একটু লোকেশানটা চেক করা হচ্ছে, যেহেতু আগে কোনো দিন দেয়নি। যদিও রুটটা একদম স্ট্রেট ছিল, সেরকম মানে আঁকাবাঁকা কিছু ছিল না, তো তাও মাঝে মধ্যে একটু লোকেশানটা দেখা। এই দেখো, আমরা ফাইনালি ডেস্টিনেশনে চলে এসেছি। ও, সামনে মনে হচ্ছে সমুদ্র, সত্যি মানে ঢেউ নেই, কিন্তু সমুদ্রের মতোই কিন্তু লাগছে। আমি তো ভেবেছিলাম এপার ওপার দেখা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না। ও, ওয়েদারটা এত সুন্দর, রোদ ওঠেনি, তারপরে সামনে এত সুন্দর সেই পদ্মা, যাকে দেখবো বলে কবে থেকে ওয়েট করছি। হ্যাঁ, অনেক দিন ধরে ইচ্ছে ছিল আসবো আসবো, আসা হয় না আসা হয় না আসা হয় না, তো ফাইনালি চলে এলাম। সেই পদ্মা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, এপার ওপার কিচ্ছু নেই। প্রথমে তো ভেবেছিলাম এপার, কিন্তু মাঝে দেখো ওটা কিন্তু চর পড়েছে। হ্যাঁ, মাছ ধরতে যাবে? ধরতে যাবে তো। ও মাছ ধরতে যাবে, আচ্ছা, বিএসএফ এর কাছে এন্ট্রি করতে হবে। ও, ওটা বিএসএফ এর চেকপোস্ট নাকি ওখানে? ও ওইখানটা না, আচ্ছা। দেখো, সবাই ওখানে মাছ ধরতে যাবে বলে ওই জায়গাটা তো সব ভিড়, দেখা যাচ্ছে না ভিডিওতে যদিও। ওখানটা চর পড়ে গেছে দেখো, এই জায়গাটা চর, ওপারটা দেখা যাচ্ছে না কিন্তু। এমনি হালকা একটু সে ধোঁয়াশে হয়ে আছে, মানে কুয়াশা ঠিক না, তবে হালকা ধোঁয়া মতন, তবে ওই পারটা দেখা যাচ্ছে না। মিডিলটা চর পড়ে গেছে দেখো, এখানে সব। কি সুন্দর লাগছে না বলো? আমি মুর্শিদাবাদে থেকে কিন্তু পদ্মা দেখিনি। যাই হোক, এত বছরে এই মানে আমাদের বাড়ি থেকে 1.5 ঘন্টা লাগলো বাইকে ধরো, মুর্শিদাবাদের থেকে কিন্তু কোনো দিন আসিনি। লালগোলা, তোমরা যারা শুনেছো, লালগোলা প্যাসেঞ্জার মানে যেটা আমাদের লাস্ট এটা স্টপেজ, ট্রেনে যদি আসো কলকাতা থেকে, তো লাস্ট স্টপেজ। তো সেই লালগোলা থেকে এটা একটা ভিউ পয়েন্ট, পদ্মা ভিউ পয়েন্ট এটা, কিন্তু এত কাছে থেকেও কিন্তু কোনো দিন আসার সুযোগই হয়নি, বা বলতে পারো আসা হয়নি। তো ফাইনালি হঠাৎ আগের উইকে ইচ্ছে করলো আসবো, তাই চলে এলাম।
ভোর ভোর বেরিয়েছি, ভালো লাগছে, ওয়েদারটা ভালো থাকবে, ঠান্ডা ওয়েদার, নাহলে রোদের মধ্যে তো একদম বিচ্ছিরি লাগে না, খুব গরম, দাঁড়াতে ইচ্ছে করবে না। সব স্নান করতে এসছে, আমারও মনে হচ্ছে একটু জলে নেমে যাই। মোষগুলোকে স্নান করতে সব জলে ডুবে বসে আছে, দেখবে, দাঁড়াও, দাঁড়া দাঁড়া, ওই দেখো, ওই যে, ওই যে সব স্নান করছে। পিছিয়ে এসছি, ওই যে ওদেরকে দেখাচ্ছি স্নান করছে। ওর অবস্থা কি খারাপ, তাও মুখ চোখ একটু ঠিক আছে, কারণ কি বলতো, রোদটা নেই বলে, এবার রোদটা উঠছে, রোদটা নেই বলে, রোদটা নেই বলে তাও ঠিক আছে। তাও যেই রাস্তা দিয়ে এলাম ধরো, সেই রাস্তাটা তোমার ভালো, মানে সেরকম নেই, মানে ধুলোবালি নেই, সেরকম গাড়ি টাড়ি নেই বলে ধুলোটা একটু কম। তাহলে এই রোদের মধ্যে আসা খুব চাপ, 1.5 ঘন্টা লেগেছে আসতে আমাদের বহরমপুর থেকে, পাক্কা 1.5 ঘন্টা। আমরা বেরিয়েছি 5টায়, 6:30 এখন এখানে। ওই দেখো ওই জায়গাটাতে সব তোমার মাছ ধরতে যাবে বলে ক্যাম্প আছে ওখানে, তোমার ওই ক্যাম্পে ওদের পারমিশন নিতে হয়, তারপর মাছ ধরতে যায়। রোদ উঠছে, চলো নিচে যাই, ওরা সব। হ্যাঁ, আরে পারবো, একটু আয় না, একটু আয় না, আয় আয় আয়, পারবো, মাছ ধরছে ওরা, পারবো, আরে আসো না, আসো, পারবো। দেখ ওরা মাছ ধরতে যেতে দিচ্ছে না কেন, তুই তোর সঙ্গে একসাথে আসবো। তালা মেরেছিস তো, মানে গাড়িতে চাবি লক করেছিস তো? তাহলে কি যাবি না? চল চল চল, তুই আগে চল। নাম নাম পা দেখেছি না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, চলো। ধরো, দেখো ওরা মাছ ধরবে ছিপ ফেলে, মজা পাইছি, মজা, আমি হেভি মজা পাইছি এদের দেখে। কেমন লাগতেছে একটু বলো? আমি তো এসছি আগে, তুই দেখ, তুই বল। আমি আসি, তুই নেমেছিলি এখানে? ভাবলাম ওপারটা দেখা যাবে, দেখা যায় না বলছে। দেখো তোমরা শুধু স্নান করতে গেলে হবে, ওরাও স্নান করতে যায়, ওরাও পদ্মার পাড়ে স্নান করতে আসছে। দেখেছিস, তুইও বোধহয় রোজ স্নান করিস না, ওরা কিন্তু রোজ স্নান করছে। হ্যাঁ, আয় রে বাবা আয়, চ চ। রোদ্দুরের টেম্পার অনেক বাড়ছে, রোদ্দুর দেখ কিরকম ভাবে বাড়লো। তো তারা দিচ্ছি, পদ্মা দেখতে চান করে। দেখো বাড়ি থেকে 5টায় বেরিয়েছি, এখন এখানে 6:30 বাজে, তাও কত রোদ উঠে গেছে। আমি বলেছিলাম 4টের সময় বেরো, এখানে মোটামুটি 5:30টায় পৌঁছে যাবি, রোদটা লেট। উনি রোদ সহ্য করতে পারবে না, এখন তারা দিচ্ছে বাড়ি চল বাড়ি চল। একটু এসছি, দাঁড়াবো না, আবার কবে আসবে তার ঠিক নেই, শুধু শয়তান ছেলে। এখন উনি বসে আছে, দেখো। এই জন্য বলেছিলাম তোকে আগে আয়, 1.5 ঘন্টা, তাহলে রোদটা উঠতো না।
রোদ উঠতো না বলে তাহলে আপনি তুমি অন্ধকারে আসবো নাকি এই রাস্তায় আজব ব্যাপার। হ্যাঁ তো কি হয়েছে? বাম্পার ফাম্পার যদি দেখা যায় না দিয়ে উল্টে উল্টে পড়বো। ও হেভি লাগলো। আসবো হ্যাঁ আবার, আমি তোকে গাড়ি চালিয়ে নিয়ে আসবো, কি আছে? হ্যাঁ, তাহলে এত দূর আসতে হবে না। কেন বল বল। বাড়ি থেকে বেরোনোর পরে ধাপাংপু। না না ধাপাঙ্কু না। হ্যাঁ। আরে আমি যদি তোমাকে গাড়ি চালিয়ে নিয়ে আসি কি আছে? হুম, না সেটা এবার তুই নিয়ে এলি, পরের বার আমি নিয়ে আসবো, হবে? হুম, অবশ্যই হবে, কেন হবে না। আরে ভালো করে নিয়ে আসবো, আমি জানি তো কত ভালো। সেফ জার্নি। যা সুসুরি খাগা। কই শ্বশুরি? এই তো সুসুরি। হব খাবো খাবো, সত্যি হবে? তো না হওয়ার কি আছে, কিন্তু দেখি, কদিনের জং পড়া মাল আছে দেখতে হবে। প্যান্টে কিছু থাকবে না কিন্তু। দেখি না, আমরা স্কুলে এত সুড়সুড়ি খেতাম, পরিষ্কার পরিষ্কার। খাবো? ভিডিও করে দিবি? নিজে নিজে ভিডিও কর, এটা সেলফি নিয়ে ভিডিও কর, এটা অন্যরকম হবে ব্যাপারটা। সুড়সুড়ি খাবো চলো। একটা ভিডিও করে দেয় না এমন ছেলে। এই দেখো পড়ে যাবো না, নিচে নিচে। না রে ওখানে কোনো কিছু নেই, ধপ করে মাটিতে পড়ে যাব। না না তাহলে যাওয়া যাবে না, পুরো নিচে একটা স্ল্যাব থাকলে ভালো হতো, ওই স্ল্যাবে গিয়ে বসে যেতাম। না যাওয়া যাবে না, মাটিতে পড়ে যাব। সেই ছোটোবেলায় সে স্কুলে পড়লে স্লিপে উঠতাম, হেভি মজা লাগতো, কিন্তু হবে না, নিচে একটা স্ল্যাব নেই, পুরো মাটি। এই জায়গাটা দেখো কত জঙ্গল। দাঁড়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লালবাগের পর থেকে গাছগাছালি একটু বেশি বল, গাছগাছালিতে ভর্তি। যত গাছগাছালি থাকে না দেখতে ভালো লাগে। বাবাকে ভিডিও কল করলাম, বাবার ফোনই লাগলো না জানিস। দেখি আরেকবার ফোন করি। আমরা এখন যাইবো চলে। মুখটা কি খাওয়াবি আমাকে? কি খাবি এখন, বিরিয়ানি খাবি? এই যে ভিডিওতে এমন একটা কথা বলে দিলি, লোক আমাকে ভাববে আমি প্রচুর খাই। হ্যাঁ তো ভাবার কি আছে, যারা জানার তারা জেনে গেছে, আর ভেবে বলে লাগে না। একদিনে 2.5 প্লেট বিরিয়ানি খেতে খেতে হবে দাঁড়া বলবি। না না 1.5 প্লেট 1.5 প্লেট। কি আছে, সাক্ষী আছে। ও আমার যেতে ইচ্ছাই করছে না। চলো, ইচ্ছে অনেক কিছু করবো। মন খারাপ করছে। এই যে আমরা এটা দিয়ে এসেছিলাম, হ্যাঁ ওদিক দিয়ে এসেছিলাম, ওই রাস্তা দিয়ে। ওখানে গেছিলি? ওদিক দিয়ে এসেছিলাম এদিকে। আবার কবে আসবো ঠিক নেই, কারণ অনেকটাই তো দূর, মানে মানে এখান থেকে কত পরপর 50 কিলোমিটার, 47 50 52 তো 50 কিলোমিটার, তো হুট করে আসা যায় না। তো এলাম, আসবো আবার, ইচ্ছে হলো আবার আসবো। ভোরবেলায় উঠেছি, পেট পুজো না করলে চলে, ডালপুরি। আমাদের মুর্শিদাবাদের ডালপুরিটা কিন্তু বেশ পপুলার। মানে আমি শুনেছি কলকাতা সাইডে নাকি সব সময় একটু পরোটা বেশি বিক্রি হয়, এখানে কিন্তু ডালপুরি মোটামুটি বেশ ভালো করে, ভালো খেতেও লাগে। এই যে চলে এলাম জিয়াগঞ্জ। জিয়াগঞ্জ মানেই তো জানো অরিজিৎ সিংয়ের বাড়ি। আমাকে বলে মুর্শিদাবাদে যখন থাকি তো অরিজিৎ সিংয়ের সাথে নিশ্চয়ই দেখা হয়েছে, না গো সেই সুযোগটা এখনও হয়নি। এই দেখো শ্রীপদ সিং কলেজ, এটা হচ্ছে পবিত্র কলেজ, ফার্স্ট ইয়ারে এই কলেজে ভর্তি হয়েছিল। যারা মুর্শিদাবাদে থাকো তারা তো ডেফিনেটলি চেনো। তো যাই হোক ওর কলেজটা কভার করলাম। ও আর অরিজিৎ সিংয়ের সাথে যেটা বলছিলাম সেই সুযোগটা কিন্তু এখনও হয়নি, এত কাছে থাকা সত্ত্বেও। হবে নিশ্চয়ই একদিন হবে। এই দেখো রোদ উঠে গেছে, রোদ উঠলে কিন্তু আর কিছুই ভালো লাগে না। মানে আমরা পাহাড় টাহাড়ে যখন গেছি তখন রোদটা সেভাবে গায়ে লাগে না, এতটাই ঠান্ডা থাকে। তবে এই নর্মাল এরিয়াতে রোদটা গায়ে লাগলে না একদম বিরক্তি লাগে, ভালো লাগে না। যাই হোক কিছু করার নেই, টুকু 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 করতে করতে বাড়ির পথে এগোতে হবে। এই দেখো এটা হচ্ছে নসিপুর ব্রিজ। তো নসিপুর ব্রিজটা হচ্ছে নতুন হয়েছে, যারা এইসব চত্বরে থাকো তারা তো চেনোই। যাক যারা সবাই এখনও পর্যন্ত আমাদের মুর্শিদাবাদে এসে ঘুরে যাওনি, এই হিস্টোরিক্যাল প্লেসগুলো দেখোনি, অবশ্যই অবশ্যই বলবো তোমরা এসো আমাদের এই জেলাতে। আর এখানে
ঘুরে যাও, ভালো লাগবে। আর এই দেখো সামনে এই কাঠগোলার বাগান, যেটা আগে একটা দেখালাম কাটরা মসজিদ, এটা ওটা আর একটা, মানে যারা ঘুরতে আসবে এই সব কটাকে তোমরা কভার করবে। এখানে কিন্তু অনেক সিনেমার শুটিং হয়। এই তোমার যিশু সেনগুপ্তের একটা সিনেমা মহারাজা বোধ হয়, আমার যা মনে পড়ছে না, ওটা শুটিং কিন্তু এইখানেই হয়েছে। তো যাই হোক, চলো। এই যে এটা লালবাগ, রোদ উঠে গেছিলো, একদম ভাল লাগছিল না, মনে হচ্ছিলো কখন বাড়ি যায়। এই দেখো এইটা হচ্ছে ইমামবাড়া, হাজারদুয়ারি প্যালেস ঠিক তার সামনে। এই ইমামবাড়াটা বছরে একবারই খোলে, মোস্ট প্রবাবলি ওই মহরমের সময়। আমরাও কিন্তু এখনও পর্যন্ত কোনো দিন খোলা পাইনি, হয়তো ওই দিন আসা হয় না তাই খোলা পাইনি। এই হোয়াইট বিল্ডিংটার ভেতরে আমরাও ঢুকিনি। সামনে যে হাজারদুয়ারি প্যালেস, ওটা তো রোজ খোলা থাকে, শুক্রবার শুধু বন্ধ থাকে। আর সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত টিকিট অ্যাভেলেবেল। এই দেখো এটা হচ্ছে মেন এন্ট্রান্স ঢোকার। তো যাই হোক, চলো। এই দেখো এই সামনে আমরা চা খেতে আসি মাঝে মধ্যে, মন যখন ভালো লাগে না। এইখানেই একটা চায়ের দোকান আছে, চা খেতে আসি। আগে তো খুব বিরিয়ানিও খেতে আসতাম, এখন সেভাবে বিরিয়ানি খাওয়া হয় না। আই লাভ মাই মুর্শিদাবাদ, আমার জেলা। যাই হোক, যাই বাড়িতে গিয়ে না আমাদের বহরমপুরে ঢুকে আবার তোমার আম কিনে একেবারে বাড়ি ঢুকবো। চলো, প্রায় শেষের দিকে ব্লগটা তোমরা দেখো, কেমন হয়েছে জানিও। আজকের মতন টাটা।